যে তো এই যে মেরাজ শরীফ হলো তো কেন হলো, কারণটা কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি, কেন আল্লাহ নবীকে আমার সাত আসমান পাড়ি দিয়ে আজকে মেরাজ শরীফে ডাকলো, কারণটা কি, একটা হিকমত আপনার সামনে তুলে ধরব। আচ্ছা বলেন, এই পৃথিবীর বুকে আজ থেকে কোটি কোটি বছর আগে যাহা কিছু হয়েছে আল্লাহ জানে না জানে না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন। আজ থেকে কোটি কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না জানেন না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন। এরপরে আপনার আল্লাহ পাক পূর্বে যা হয়েছে আল্লাহ তাও জানে, এখন যা হচ্ছে তাও জানে, এবং পরবর্তীতে যাহা কিছু হবে আল্লাহ তাও জানে। এই জন্য আল্লাহ হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন। তো এই যে এখন বর্তমান চলছে 2025 সাল, কি ভাই 2025 সাল, তো এখন বর্তমানে যুবকরা বলছে যে এখন হলো সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, ঠিক কি না? বলছে এখন হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে যে মানুষের চোখ কপালে উঠে গিয়েছে। বিজ্ঞান এমন এমন জিনিস তৈরি করে দিয়েছে যে মানুষের চোখ আপনার কপালে উঠে চলে গিয়েছে। আচ্ছা, এই যুগে এসে বিজ্ঞান যে এত কিছু বানাবে আল্লাহ জানতেন না জানতেন না? একটু কথা বলেন না গো। আল্লাহ জানতেন। আজ থেকে যদি আপনি 20 বছর 30 বছর পূর্বে যান, তো বাড়িতে যদি কোনো ভালো খাবার যদি তৈরি হতো তো মেয়ে জামাইকে দাওয়াত করে ওই দিনই খাওয়াইতে হতো। কিন্তু এখন বর্তমান সময় বাড়িতে খাসির মাংস রান্না করলেন, দেশি মুরগি জবাই করলেন, মেয়ে জামাই মালদা ট্রাফিক জ্যামে আটকে গেল, 11 দিন আপনার বাড়ি আসলো না, মাল ভিতরে ভরে টাটকা মাল 11 দিন পরে খাওয়াবেন, ওর নাম হলো ফ্রিজ। কি ভাই, বিজ্ঞান বানিয়ে দিল। এরপরে বিজ্ঞান বানালো, এর নাম হলো মোবাইল ফোন। ইয়াতে তার নাই, কিছু নাই, এক মোবাইল ফোনের মধ্যে এতগুলা সিস্টেম যে আপনার হাতে যদি একটা মোবাইল থাকে তো টর্চ লাইটের কোনো দরকার নাই, এর মধ্যে আছে। এই মোবাইল যদি একটা হাতে থাকে তো আপনার ক্যালেন্ডার দেখার দরকার নাই, বাংলা ইংরেজি সব ক্যালেন্ডারের ভিতরে। এরপরে মোবাইল যদি হাতে একটা থাকে তো আপনার দোকানে 22 রকমের মাল বেচে, ক্যালকুলেটর খোঁজার দরকার নাই, হিমালয়ের ভিতরে আছে না নাই? তো এই এক মোবাইল। এরপরে আজ থেকে 20 বছর পূর্বে আপনি যদি চলে যান তো কোন অচেনা জায়গায় যেতে গেলে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কোন চাচাকে জিজ্ঞাসা করতে হতো যে চাচা আমি রাজাপুর যাব, রাস্তা দেখিয়ে দেন। কিন্তু এখন আর প্রয়োজন নাই, গুগল ম্যাপ মারিয়ালেন কোনাতে ঢুকে এখন বলছে দুনিয়া মুঠি মে হে, বলছে না বলছে না? তো বিজ্ঞান এই সব জিনিস বানিয়ে দিল, এই এক মোবাইল বানিয়ে দিয়ে দুনিয়াকে ঠান্ডা করে দিয়েছে। এখন বর্তমান মানুষ যত রকমের পাপাচার করছে তার মধ্যে সবচাইতে বেশি পাপাচার হচ্ছে মোবাইলের ভিতরে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই মোবাইলে একটা গেম উঠেছে, গেমটার নাম পাবজি না ফ্রি ফায়ার, কি নাম বলছি? দুটি আলাদা, তার মানে হুজুর তো ভালোই জানে। পাবজি আলাদা, ফ্রি ফায়ার আলাদা। খেলে না খেলে না? না এখানকার ছেলেরা খেলে না? হ্যাঁ, আরে বাবা রে, আমি বলছি এখানকার ছেলেরা খেলে না বলবো না তো পরে যদি ধরে মারে। এখানকারও খেলে না? তো এই যে ফ্রি ফায়ার গেম, 4-5 জন তো গোল করে বসে গেছে, কানে হেডফোন লাগিয়ে খালি মার 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 ধর ধর করে চলে যাচ্ছে। করছে না করছে না? ওর বাপ যদি ফোন করে মরে যায়, ফোন উঠায় না? ওর বাপ যদি মরে যায় তো জীবনও ফোন উঠাবে না। আপনাকে বলি যে এই গেমের এত নেশা যে এই গেমের নেশার কারণে গলায় দড়ি দিয়ে পর্যন্ত। আমি আমার নিজের চোখে দেখা ঘটনা, কুরবানির ঈদের দিন একটা ছেলে আম গাছে গলায় দড়ি দিয়ে বলল, কেন? এই গেমে নাকি টাকা মারতে হয়, টাকা লাই ভাই, টাকা মারতে হয়। তো বাপের কাছে টাকা চেয়ে আছে, গেমে টাকা মারবো, দেয়নি। ওর লাগে বাপের সাথে ঝগড়া করে বাপে 2-3 কিল ঝেড়ে দিয়েছে, মারিয়েছে। রাগ করে আমের বাগানে যে আম গাছে ফাঁসি দিয়েছে।
তো আপনি চিন্তা করেছেন যে এই গেমের মাধ্যমে জানেন আপনি আজকে এই মোবাইলের কারণে 2 ছেলে 3 ছেলের মা ছেলে স্বামীরা খেতে পালিয়ে যাচ্ছে না এই গেম খেলতে খেলতে পালিয়েছে গো। একদিন হঠাৎ আমি যে মসজিদে থাকি ফোন আসছে, বলছে মুফতি সাহেব একটু আসেন তো। বলে কি হয়েছে? বলে একটা বিয়ে পড়াতে হবে। হ্যাঁ গো, এক রাত্রে কিসের বিয়ে গো? তো বলছে যে আর বলিয়েন না, শালা পুরুলিয়া থেকে এক মেয়ে পালিয়ে এসেছে। পুরুলিয়া চিনেন না? নাম শুনেননি পুরুলিয়া? তো বলছে পুরুলিয়া থেকে এক মেয়ে পালিয়ে এসেছে। এখানকার ছেলে আর পুরুলিয়ার মেয়ে কি করে যোগাযোগ? বলছে বলিয়েন না, এই ছেলে তো খেলে গেম আর মায়া লোকও খেলে গেম। ওই গেম খেলতে খেলতে ওদের প্রেম হয়ে গেছে গেমে গেমে। তো বলছে পালিয়ে এসে যখন বিহাটা পড়িয়ে দেয়। তো আপনি চিন্তা করেছেন এই রকম 2 ছেলে 3 ছেলের মা আজকে এই মোবাইলের মাধ্যম দিয়ে পালিয়ে যাচ্ছে। আজকাল আর মোবাইলে ওই রকম না যে ফোনে হ্যালো বলতে হয়। হ্যালো বলতে হয় না, মোবাইলে নেট রিচার্জ আছে। ছেলের বাড়ি মালদা রাজাপুর, মেয়ের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর। রাতের বেলাতে এমনি করে মোবাইলে এমনি করে আপনার টাইপিং করে আঙ্গুল দিয়ে মারলো ঠেলা, এক ঠেলাতে মেসেজ যাওয়ার পর বহরমপুরে শেষ। আমি চিন্তা করছি জানলা নাই দরজা নাই, গেল কোন দিকে? ওখানে ম্যাডাম আছে, ও ম্যাডাম তখন দেখলো যে কিড়িং করে বাজে। ও তখন এমনি করে দেখে এমনি করে আঙ্গুল দিয়ে এমনি করে লিখে মারলো এক ঠেলা মালদা হতে। মানে জানলা নাই দরজা নাই, মাল গেল কেমন দিয়ে? বেটাতে বাপে চিন্তা করছে যে আমার বেটা মনে হয় কম্বলের ভিতরে মুখ দিয়ে ঘুমাইছে। ঘুমানোর মরদ লয়, ও ল্যাপের তলে মুখ ভরে ও একজনকে পোস্ট অফিসের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ। কি ভাই কথা বুঝতে পারছেন না? আমার আজ বর্তমানে চলছে হ্যালো বলতে হয় না। এই জন্য আপনাদেরকে বলবো মোবাইল ব্যবহার করবেন খুব সাবধান। কারণ এই মোবাইল হলো এমন একটা জিনিস, ব্যবহার যদি করতে জানেন তো খুব ভালো ভালো কাজে ব্যবহার করেন। মোবাইলের মাধ্যমে অনেক ভালো কাজ হয়, সেগুলা করেন। কিন্তু খবরদার এই মোবাইলের মাধ্যমে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েন না। আর একটা জিনিস বর্তমানে আমি বলছি যে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে এই জিনিসের প্রবণতা বেশি হয়েছে যে আজ বর্তমান সময় আমাদের ঘরের কিছু কাপুরুষ ছেলেকে দেখছি যে মোবাইলের মাধ্যমে বাড়িওয়ালিকে লাচিয়ে ফেসবুকে ছেড়ছে না। আমার কথায় রাগ হচ্ছে নাকি? রাগ করছে? আজ কিছু কাপুরুষ দেখছি তোর বাড়িওয়ালিকে শর্ট শর্ট পোশাক পরাছে আর লাঠাচার ফেসবুকে ছেড়ছে। এর চাইতে কাপুরুষ আর এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় আপনি খুঁজে পাবেন না। সাবধান মুসলমান, আপনাকে বলতে চাই যে খবরদার এই রকম বউ ব্যবসা যারা আরম্ভ করেছে অতি অবলম্বে এদেরকে বয়কট করতে হবে। তার কারণ হলো পাগলা মোহর দিয়ে বিয়ে করেছিস তুই, তোর বিবি তোর জন্য হালাল। দুনিয়াবাসীকে কেন দেখাবি? ভাই দুনিয়াবাসীকে কেন দেখাবি? আর বাড়িওয়ালিকে ফেসবুকে লাচিয়ে লোককে দেখাচ্ছে মনে হচ্ছে তোর বাড়ি হলো যে সরকারি মাল, যে পারবি সে নাকি ভাই? যেটা হাকিকাত কথা বলে আপনাকে বলে গেলাম, সাবধান ভাই। আজ বর্তমানে আমাদের রাজ্যের সরকার 10,000 কোটি টাকা দিচ্ছে মোবাইল। দিচ্ছে না? কোন ক্লাসে দেয় গো? 9 না 10 11 দেয়। তো অনেকের বাপ আছে গরিব, যদি ওর বাপ জীবনে মোবাইল কিনে দিতে পারত না, কিন্তু 11 উঠে 10,000 পাইলে যে বাপকে না দিয়ে মোবাইল কিনে চলে এসেছে। আনছে না? তো মোবাইলটাকে সরকার দিচ্ছে কিসের লাগে? পড়ার লাগে। ওয়াবাদ দিয়ে 14 রকমের ভ্যারাইটি করে ছবি তুলছে না 14 রকমের ভ্যারাইটি করে ছবি আর 15 রকম করে করছে ভিডিও। সাবধান মুসলমান, আজ বর্তমানে আমাদের সমাজে চলতেছে এই রকম অবস্থা। সাবধান মুসলমান, এই জন্য মোবাইল যদি ব্যবহার করেন তো মোবাইল খুব সাবধানে ব্যবহার করবেন। আচ্ছা, এটা গেল একদিক। মোবাইলের মাধ্যমে আরেকটা জিনিস আমাদের ধ্বংস হচ্ছে, এর নাম হলো আপনার ঈমান। কেমন করে ঈমান? আজ বর্তমান আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে 2 জন 4 জন করে আপনার যুবক ছেলে এই রকম উঠেছে, যুবক ছেলে এই রকম তৈরি হচ্ছে, যারা মোবাইলের মাধ্যমে নাভির নিচ থেকে হাতকে বুকের উপর বাঁধছে।
বানছে না কিসের মাধ্যম দিয়ে? মোবাইলের মাধ্যম দিয়ে। ওই যার বক্তব্য শুনে এই কাজ করে ওকেও চিনে না, ওকে চিনে না, বরং এগুলা করতেছে মোবাইলের মাধ্যম দিয়ে। সুতরাং আপনাদেরকে বলবো যে মোবাইল ব্যবহার করবেন খুব সাবধানে, মোবাইল ব্যবহার করবেন অতি সাবধানে, যাতে করে আপনি মোবাইল ব্যবহার করেন, মোবাইল যাতে আপনাকে ব্যবহার না করে নেয়। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো সাবধান মুসলমান। তো বিজ্ঞান তৈরি করলো, এর নাম হলো মোবাইল। এরপরে বিজ্ঞান তৈরি করলো হেলিকপ্টার, বিজ্ঞান তৈরি করলো এরোপ্লেন, বিজ্ঞান তৈরি করলো রকেট, বিজ্ঞান তৈরি করলো চন্দ্রযান। বিজ্ঞান আজকে বলতেছে যে আমরা চাঁদে পৌঁছে গিয়েছি, সূর্য নিয়ে গবেষণা করছি, মহাকাশ পাড়ি দিচ্ছি। আচ্ছা বলেন মুসলমান, এই যুগে আসার পরে বিজ্ঞান যে এতগুলা কিছু করবে, আল্লাহ জানতেন না? একসাথে বলেন, আল্লাহ জানতেন। তো আল্লাহ বললেন, হে জগৎবাসী শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময়তে বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান জাহাজ বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান চন্দ্রে যাবে, বিজ্ঞান সূর্যে যাবে, বিজ্ঞান গ্রহ নিয়ে মহাকাশ নিয়ে গবেষণা করবে। তো যেই সময়তে বিজ্ঞান এত কিছু বানিয়ে দিবে, এত কিছু তৈরি করে দিবে, তো ওই সময়তে বিজ্ঞানের মনের ভিতরে কোন রকমের অহংকার যাতে পয়দা না হয়, বিজ্ঞান যাতে এই কথা না বলতে পারে যে আমরা চাঁদে পৌঁছে গিয়েছি, কিন্তু তোমাদের ইসলাম ধর্মের নবী এমন এক পুরনো যুগের মানুষ যিনি দুনিয়ার মুখ থেকে কোনোদিন চাঁদে যেতে পারেনি। তো আল্লাহ বললেন যে বিজ্ঞান আজকে এই জায়গাতে পৌঁছানোর পূর্বে আমি আল্লাহ আমার নবীকে চাঁদে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, নক্ষত্র নয়, বরং চাঁদ ভেদ করে, সূর্য ভেদ করে, গ্রহ ভেদ করে, নক্ষত্র ভেদ করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমার নবীকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি, ওই জায়গাতে বিজ্ঞান পৌঁছানো তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত যাবে না। একটু জোরে হবে না? অর্থাৎ আপনারা শুনেছেন বিজ্ঞান চাঁদে গিয়েছে, বিজ্ঞান সূর্যে গিয়েছে। সুবহানাল্লাহ। প্যান্ডেলওয়ালা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। প্যান্ডেলওয়ালা বাবা ইন্তেকাল করেছে, মা অসুস্থ আছে, এই প্যান্ডেলওয়ালা দান করেছে, আল্লাহ যেন কবুল করে, অবশ্যই দোয়া করেছে। কত আছে মুসলমান? 1000 আছে। সুবহানাল্লাহ। মহিলারা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন ভিক্ষুক দিয়েছে 25 টাকা, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক আমার নবীকে মেরাজে ডেকে নিয়েছেন যাতে বিজ্ঞান অহংকার করতে না পারেন। বলেন মুসলমান, বিজ্ঞান চাঁদে গিয়েছে, বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা করছে। তো জীবনে শুনেছেন যে বিজ্ঞান আল্লাহর আরশে গিয়েছে? জোরে বলেন না গো, শুনেননি, আর কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। তো সুবহানাল্লাহ, নবীকে আমার আল্লাহ কেন মেরাজে ডাকলেন? আর একটা ঘটনা আপনাকে শোনাবো। এই প্যান্ডেলওয়ালা 1000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, মা অসুস্থ আছে, বাপ ইন্তেকাল করেছে। আরেকজন কোন ভাই আমার 1000 টাকা দিতে পারবে? কোন ভাই যদি আমার পকেটে থাকে একটু চট করে, কোন ভাই আমার নাই? সুবহানাল্লাহ। 1000 টাকা। মাস্টার মানুষ 3000 কেন গো? আচ্ছা, বাড়ি থেকে দিয়ে পাঠাইছে তো। সুবহানাল্লাহ। এই ভাই আমার দিয়েছে 1000, আল্লাহ যেন কবুল। কি নাম বললেন? হাজী তজিবুর রহমান সাহেব মাস্টার। সুবহানাল্লাহ। 3000 দিয়ে আল্লাহ কবুল করে। আর একজন ভাই আমার দিল 1000 টাকা, মনিরুল ইসলাম। আচ্ছা, আর একজন কোন ভাই না আর 1000 টাকা দিবেন? নাই, পকেটে নাই। পকেটে লেখা হচ্ছে ভাই, এখানে লেখা হচ্ছে না, আপনার লেখা হচ্ছে ওখানে। তো আরেকজন কোন ভাই আমার 1000 টাকা দিতে পারবেন না? খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা ফুরিয়ে দেন। এই যুবক ভাইরা, একটা প্যান বাজার থেকে কিনে আনছেন, আজকে একটা প্যানের দাম 3000 টাকা, তাও ছিড়া।
রিজিয়া বাবা মা বোনদের মধ্যে সুবহানাল্লাহ। তো একটা কোন যুবক ভাই আমার 1000 টাকা দেওয়ার মতো নাই। মা বোন আপনারা যদি পারেন তো কোন মা আমার হাতে 1000 টাকা দেন তো, কোন মা আমার যদি পারেন, আর কোন একটা যুবক ভাই হবে না 1000 টাকা। সুবহানাল্লাহ। আর ওয়াজটা একটু শুনেন, বেশি বলিনি, 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য নাই রে কোন ভাই। একটা প্যান কিনছো ভাই তুমি 2500 3000 টাকা দাম, তাও ছিঁড়া প্যান, পরে না ভাই, ওরে অবাক ব্যাপার গো। এই ছিঁড়া প্যান্ট আজ থেকে যখন 2-3 বছর আগে দেখেছিলাম, তো এই প্যান্টের হাঁটুর নিচখান ছিঁড়া ছিল না ভাই, হাঁটুর নিচ ছিঁড়া। আচ্ছা, রবি ট্রাক্টরওয়ালা 50 কিলো ধান, নারায়ে তাকবীর। কি ব্যাপার গো, আপনারা সরে গেলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুহু শেখ 50 কিলো ধান, আর ট্রাক্টরওয়ালা দিয়েছে 50 কিলো ধান, দুজনে আলাদা আলাদা তো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50 কিলো ধানের দাতা গণ বলেন মারহাবা। সুবহানাল্লাহ। তো 1000 টাকা আমি একজনকে দিতে পারলাম, একজন ভাই ধান জমিতে আছে না, মারা হয়ে গেছে ভাই, মারছে এখন, গায়ের লোকের ধান আছে অনেক। আরে সুবহানাল্লাহ। তো ওই আমার ওই চাচা দাঁড়িয়ে বলে 50 কিলো, আর একজন কোন এরকম চাচা আমার নাই যে 50 কিলো দিবে। বাবা মারছে, সুবহানাল্লাহ। বাবা আর 1000 দিলেন, নাম কি? লাল মোহাম্মদ। ডাক্তারের বাবা, ডাক্তারের বাবা 1000 দিয়ে পালিয়ে গেল। এই চাচা, চাচা, চাচা বলছে আপনজান বাচ্চা। শুনেন এখানে, চাচা, চাচা বলেছে আমার চাচা নাই, এখানে এসে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এখানে এসে চাচাকে তুলে নিয়ে এসে, সুবহানাল্লাহ। চাচা একটু তাড়াতাড়ি করে এসেন আমার সামনে। চাচা বলে রেখেছে, আমার কোনো চাচা নাই, আমার বাপের ভাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো ডাক্তার করে, ডাক্তার কই? ডেলিগেট আছে, ডাক্তার কি আছে? সুবহানাল্লাহ। চাচা ডাক্তার দিবে আলাদা, ডাক্তার বাপের কাছে ও দিলেন 1000 হবে। আমি কাকা পুরোপুরি 10 টাকা বাপ আমার। আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। না আপনি নিয়ত করেলেন, আল্লাহ অবশ্যই দেবেন। সুবহানাল্লাহ। নিয়ত করেলেন, সুবহানাল্লাহ। আমি যখন ধরে দিতে ইটুন হালে নিলেন, হ্যাঁ আপনি বাড়ি থেকে এখন দিয়েছেন। সুবহানাল্লাহ। হাত যখন ধরেছি কিছু নিব। আচ্ছা সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। চাচা আমার কিছু দিতে হবে। সুবহানাল্লাহ। কি দিবেন বলেন ভাই? আচ্ছা পকেট থেকে বাইর করছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ চাচার পকেটে যা আছে দুম করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যা কেটে দি খুশি, কেটে দি খুশি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন চাচা আমার 2000 দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কাগজ এসছে, ইনশাআল্লাহ এটার উত্তর ইনশাআল্লাহ আমি দিব। মধু কই গো, মধু কন্ট্রাক্টর কই গো, কই তাড়াতাড়ি আসেন, মধু কই? সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনদের কাছ থেকে 1000 টাকা চেয়েছি, দিলে না কোন মা আমার? একজন কোন মা আমার হবে না? হ্যাঁ মা বোনরা দিয়েছে, আর একটা কোন মা আমার 1000 টাকা একটু দেন। আরে হলো না, আরেকজন কোন বাবা মা 50 কেজি ধান হলো না, জমিতে আছে। আপনি খালি দুয়ার নিয়াত করেন, আপনার জমিতে যা ধান হতো আল্লাহ ডবল দিয়ে দিবে। আচ্ছা আল্লাহ দিতে পারেন না? পারেন না? এই জোরে বলেন। আল্লাহ রাজাকে ফকির আর ফকিরকে বাদশা বানাতে পারেন না? পারেন না? এই জোরে বলেন। তো সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। কোন একজন বাপ আমার হবে না 1 কুইন্টাল 50 কিলো ধান? আচ্ছা 2000। আচ্ছা 100 টাকা নগদ। নাম কি? সত্তার, আব্দুল সত্তার। কেশিয়ার তো কম হয়ে গেল, কম হলো না? ঠিক আছে সুবহানাল্লাহ। কই মুতাহার ভাই, আপনি সামনে না থাকলে আমি সবকে চিনি। কেশিয়ার সাহেব মসজিদের নাকি? হ্যাঁ তো ঠিক আছে 2100 দিল। সুবহানাল্লাহ। সেক্রেটারি দিয়েছে, দেয়নি, ওই মোটা মাল করে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকালা হযরত আব্দুল সত্তার চাচা আমার, এ দেখেন 2100 দিয়েছে, 100 নগদ 2000 বাকি। মধু কন্ট্রাক্টর কত দিলে? কত দিয়েছে? হ্যাঁ গো নাম মধু, টাকা থেকে মধু পানো না কোন না গো?
ভাই আসেন, একটু আসেন, একটু আসেন ভাই আমার, আসেন। এই সুযোগ আর কোনদিন পাবেন, আবার কবে আসবে কি আসবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3,500 দিয়েছে, হ্যাঁ সুবহানাল্লাহ। এনে পুরোপুরি 10 করলে হয় না? আরে কন্ট্রাক্টর আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ, আপনি পরে দিয়েন, বলেন আলহামদুলিল্লাহ। যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ভাইজান আলা হযরত। এ দেখেন মধু ভাইজান আমার কন্ট্রাক্টর, ডাকিয়েছিলাম, বললেন জান 10,000 দিয়ে দিব। যোগ্য মায়ের যোগ্য বেটা, মারদে মুজাহিদ 10,000 টাকা দিলেন। একটু সকলে হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা কারীমিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। মাওলাই কারীম রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ 100 250 1000 2000 আল্লাহ 5000 10000 আল্লাহ একজন ভাই দিয়েছে, আল্লাহ যে যে আশা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দিও। আল্লাহ তাদের বাপ মা কবরে চলে গিয়েছে, জান্নাতবাসী করিও। আল্লাহ তাদের বাপ মা আল্লাহ বেঁচে আছে, তাদের হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দিও। আল্লাহ ঈমান আমল আবরুর হেফাজত আল্লাহ তুমি করিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা তুমি মাফ করিও। আল্লাহ মা বোনরা এখনো দেয়নি, আল্লাহ আমার হাতে ওদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ভাইজান বলেন। আচ্ছা, জালাল 100 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ যেন কবুল করে। সাইদুল কন্ট্রাক্টর এখানে আছে, সাইদুল কন্ট্রাক্টর ভাই আমার একটু সামনে আছেন, নাম বড় সুন্দর। কুন্দা সাইদুল কন্ট্রাক্টর, ডাক নাম, ছেলেটা সুন্দর। কই আসেন না, চেহারাটা একবার দেখাইলি। হ্যাঁ কই কোন দিকে আছে, একটু চট করে আসেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, সাইদুল কন্ট্রাক্টর ভাই আমার কই? ডক্টর মেহের আলী কুন্ডা, এই তো এই বাবা জীবন, আসেন বাবা আমার, উঠবে না আপনি একটু যান। মুতাহার ভাই আপনি কানে কানে শুনিয়ে দেন, কত দিবেন বাবা? একটু বেশি জানে হয়, একটু বেশি জানে হয়। 10 10 সুবহানাল্লাহ। চাচা 2 হাত জানে পুড়িয়ে যায়। হ্যাঁ গো, বিটি ছেলের মধ্যে দিলে না গো, কমিটির মধ্যে একটা ছেলে আছে, আমি দেখতে পাচ্ছি না, জ্যাঠাই। হ্যাঁ এই আপনি একটু বিটি ছেলের মধ্যে জানতো, একটা 1000 টাকার পার্টি আনতে হবে, যেমন করে হোক জান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম কি? ডক্টর মেহের আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ডক্টর মেহের আলী সাহেব 10,000 টাকা দাতা, বলেন মারহাবা। সুবহানাল্লাহ। বাবা আমার 10,000 টাকা দিলেন, আল্লাহ যেন রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ যেন হায়াতকে দারাজ করে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা আমার একজন 1,000 টাকা দেন, একজনও দেননি আমার। একজন মা আমার 1000 টাকায় ভাই আনতে হবে না, আনতে পারলে বুঝছেন বক্তা ইনশাআল্লাহ আসতে পালিয়ে যায় না, শুধু ওয়াজ শুনবেন। আমি ওয়াজ ইনশাআল্লাহ শোনাচ্ছি। একটা ডক্টর আক্তার এঠে আছে না, ডক্টর আক্তারুল ইসলাম আছে, ডক্টর আক্তারুল ইসলাম চলে আসেন। ডক্টর আক্তারুল ইসলাম, দেরি করিয়েন না ভাই আমার, একটু চট করে আসেন। দিলে ভাই দিলে, বিটি ছেলে দিলে না, আপনার মা সুবহানাল্লাহ, আপনার খালা এখানে না থাকলে 1000 নিয়েছেন, আপনার শাশুড়ি শাশুড়ি আছে কেন দিয়ে আরেকবার নিয়েছে, শাশুড়ির কাছে ডবল নাকি? সুবহানাল্লাহ। আপনার মা সুবহানাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ আমি করে ইচ্ছা করি। আচ্ছা মা বাবা দুজনে জীবিত আছেন? সুবহানাল্লাহ, আমি হায়াতের জন্য দোয়া করেছি ইনশাআল্লাহ। দেখেন আমার এই ভাইয়ের আম্মা জান বলেছে 1000 টাকা আল্লাহ যেন কবুল করে। আর একজন কোন মা আমার নাই, 1000 টাকা দিবেন, একটু জোড়াটা করে দেন না। সুবহানাল্লাহ, অনেক মা আমার আছেন, ইনশাআল্লাহ তাআলা আমি দোয়াটা করব। হ্যাঁ সুবহানাল্লাহ। ওর মা দিল, ওর মা ওই তো দেয়নি ওটা। সুবহানাল্লাহ, ওনার মা দিল, ওর দোয়া হয়ে গেছে কি তো ও দিবে, ওটা মা দিবে, ও তো মোটা পাটি না। সুবহানাল্লাহ। এই আচ্ছা মুর্তাদ আলী মেম্বার কই গো? হ্যাঁ মুর্তাদ আলী, মুর্তেজ আলী মেম্বার সাহেব 10,000 কই মেম্বার সাহেব? মেম্বারের ইনকাম ভালো। এই মেম্বার সাহেব একটু আসেন এখানে, আমি দেখতে পাচ্ছি।
ও আছে, একটু আসেন বাবা আমার, এখানে আসেন, একটু আসেন, সুবহানাল্লাহ, একটু আসেন মেম্বার সাহেব, দেখতে পাচ্ছেন তাহলে একটু খাড়া হয়ে দেখি, সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আসেন আমার বাবা জীবন, সুবহানাল্লাহ, খুব আমি দেখেই তো বুঝতে পারছি, বলেন আমার হাতে কি দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রহমত বরকত দিবে। এখন বর্তমানে মিম্বার আছে, সুবহানাল্লাহ, দোয়া করে দেব আল্লাহ যেন বাঁচে থাকা পর্যন্ত মিম্বার করে দেবে, নাকি ভাই, সুবহানাল্লাহ, মিম্বারকে প্রধান করে দেবে, আর 5000 নাকি আগে 10 দিয়েছে, সুবহানাল্লাহ, ঠিক আছে তাইলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমার বাবা জীবন মুত্তাদ সাহেব উনি বললেন মুর্তেজ আলী, উনি বললেন যে আর 5000 দিয়ে দেব, জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ, আল্লাহ যেন মিম্বার থেকে প্রধান বানিয়ে দেয়, বলেন আমিন, হ্যাঁ বেটাকে বানাইতে হবে না, ওকি বানাইতে হবে, সুবহানাল্লাহ, প্রধানমন্ত্রী হয়ে সামনে বছর 50 পাবেন, সুবহানাল্লাহ। তো আরেকজনকে দেখলাম, এই মা বোন 1000 টাকা দিলে না গো, আরে তোবা করে বসে আছে গো, হ্যাঁ একজন মা আমার 1000 টাকা দিতে পারলেন না, একটু আমার হাতে দেন না, 1000 টাকা বেশি নাই, কোন মার একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা নগদ দিয়ে দিলেন, এই দেখেন মিম্বার মানুষ কিছু নগদ, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, কন্ট্রাক্টর মানুষ 15000 কম হয়ে গেল না, একটু বাড়াইতে হবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক আছে তাহলে, আচ্ছা বাইরে আছেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 15000 টাকা দাতা, সুবহানাল্লাহ, বাইরে আছে, আল্লাহ জান্নাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা এই মোতাহার ভাই, আপনি আদুল কোন আমার শেষের দিকে আপনি বলেন, সুবহানাল্লাহ, আমার হাতে দিতে হবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বলছে 11 ব্যাগ সিমেন্ট, না না হবে না নাকি, 11 ব্যাগ সিমেন্ট আর 11000 টাকা, না না 11000 হবে না, 1 লাখ টাকা দিতে হবে, হায় হায়, সুবহানাল্লাহ, ভাই আমার দেখেন সবাই বলছে, আচ্ছা আপনি এক কাজ করেন, পুরোপুরি 20000 করে দেন, 4 বারে দিবেন 5000, হ্যাঁ হ্যাঁ এই সব 1 লাখ বলছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ 20000 এর কোনো গল্প নাই, মেম্বার 15000 থেকে আর রাতে থেকে দিতে হবে 50000, সুবহানাল্লাহ, দেখেন সবাই যখন বলেছে নারায়ে তাকবীর, ওমনি নারা, 50000 এর কথা হবে না, এই বলছে 20 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ, সবাই সব দিকে বলছে, আপনি 5 বার দিবেন, 6 বারে দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবহানাল্লাহ, গোটা বছরে, হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি করব, জবরদস্তি তো লাওয়া যায় না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোন দিক থেকে 50, কোন দিক থেকে 1, আমার বাবা বলেছে 30, হ্যাঁ যাক মিম্বার সাহেবের কথাটাই রাখ, হ্যাঁ 30000 টাকায় যা সিমেন্ট হবে তাই দিবেন নাকি ভাই,
করে দেন আলহামদুলিল্লাহ ভাই আমার সবারই মন যখন নারায়ে তাকবীর আরেকটু জোরে উঠবে না পিকআপ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার মোতাহার ভাই ৩০,০০০ টাকা দাতা বলেন মারহাবা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা কারীমিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ ওয়াইলাই কারীম রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার আল্লাহ দান করেছে খাস করে মিম্বার সাহেব আমার হাতে ৫,০০০ আগে দিয়েছেন ১০,০০০ আল্লাহ বিশেষ করে আমার মোতাহার ভাই আল্লাহ তিনি ৩০,০০০ টাকা দিয়েছে আরেকজন ভাই বাইরে থেকে ১৫,০০০ দিয়েছে আল্লাহ ৫,০০০ ২,০০০ ৩,০০০ ডাক্তার সাহেব মাস্টার সাহেব আল্লাহ ঠিকাদার সাহেব অনেকেই দান করেছে আল্লাহ যে যে আশায় উদ্দেশ্যে আল্লাহ দান করেছে সকলের দানকে আল্লাহ তুমি কবুল করিও আল্লাহ বালা মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ তুমি দূরে রাখিও আল্লাহ হায়াতে ইলমে রিজক আল্লাহ বেপানা রহমত ও বরকত তুমি দান করিও আল্লাহ খাস করে আমার মোতাহার ভাইয়ের বাড়িতে আল্লাহ তোমার রহমত ও বরকত তুমি দান করিও আল্লাহ তাআলা সন্তানাদিদের হায়াতে ইলমে রিজক আল্লাহ বেপানা রহমত ও বরকত তুমি দান করিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আচ্ছা সুবহানাল্লাহ সাইদুল নামে দেখতে সুন্দর বললেন কই গো ওরা দুইজন এখন আসেনি কুন্ডা আচ্ছা আপনি দিয়েছে সুবহানাল্লাহ বাপে দিয়েছে বেটাই দেয়নি সুবহানাল্লাহ বাপে বলছে বাপে দিয়ে দিয়েছে বেটার রাখি ওটাই ফাইনাল না না বাবা এখন বেটা বড় বেটার কাছ থেকে আলাদা আপনি দান করলেন আপনার বাপের নামে আপনার বেটা দান করবে আপনার নামে কি ভাই ঠিক কি না আমার বাবা জীবন দান করেছে তার বাপের নামে ওর বেটা দান করবে ওর বাপের নামে নাকি বলছেন হ্যাঁ সুবহানাল্লাহ আমাদের একটা কারি সাহেব ছিল তো কারি সাহেব বলছে যে আমার ৫ ভাইয়ের মধ্যে তাল গাছ ছিল ওর বাপের তো তাল গাছ ৫ ভাই ভাগ পেয়েছে তো কারি সাহেবের একটা ছোট বেটা ছিল তো তাল গাছে কিন্তু প্রতিদিন উঠে তো কারি সাহেব একজন বাটাকে খুব মার মেরেছে তাল গাছে কেন উঠছিস তো ওর বেটা বলে যে বেশি চিল্লাবে না তোমার বাপের গাছলে আমার বাপের গাছ হ্যাঁ ওই আইজুর রহমান কুন্ডা সুবহানাল্লাহ আইজুর রহমান আমার সামনে আসেন ওদিকে মুখ ঘুরিয়ে নাকি এই মাফলার আলা ভাই শুনেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন দেরি করব না ভাই ও ভাই একটু তাড়াতাড়ি আসেন আমাকে অনেক দূর সফর আছে ভাই আমাকে রাত্রি ট্রেন ধরে আলিপুর যেতে হবে সুবহানাল্লাহ ওই এই ভাই তাড়াতাড়ি আসেন এই চশমা দিয়ে ভাই সুবহানাল্লাহ আসেন ইলেকট্রিক মিস্ত্রি আরে মানে একটা নাট টাইট দিলি পয়সা গো সুবহানাল্লাহ কারেন্টের শর্ট কোনদিন খেয়েছে সত্যি করে বলেন শর্ট খেয়েছেন শর্ট খাইতে হবে ১০,০০০ টাকা দিয়ে দান করে দেন দোয়া করব শর্ট আর মারবেন ১০,০০০ সুবহানাল্লাহ ভাই 10 বস্তা সিমেন্ট অনেক কম হয়েছে আচ্ছা এক কাজ করেন 20 ব্যাগ করে দেন ভাই আমার 20 ব্যাগ সুবহানাল্লাহ আমার নবীর ওসিলাতে 20 ব্যাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন দেন তার ভাই সুবহানাল্লাহ আচ্ছা তাকান আচ্ছা ছাড়েন এক কাজ করেন আমার দিকে তাকান আমার নবীর ওসিলাতে 12 ব্যাগ করেন 2 ব্যাগ ঠিক আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 12 ব্যাগ সিমেন্টের দাতা আইজুর রহমান বলেন জিন্দাবাদ সুবহান মুশাররফ মেম্বার কোনটা গো ওই মুশাররফ মেম্বার সুবহানাল্লাহ মুশাররফ মেম্বার এখানে থাকলে একটু সামনে আসেন সুবহানাল্লাহ মুশাররফ মেম্বার সুবহানাল্লাহ মুশাররফ মেম্বার যদি থাকেন একটু আমার সামনে চলে আসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি দেরি করিয়েন না অল্প সময় নিব একটু চট করে মুশাররফ মেম্বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাই সামনে যারা বসে আছে যুবক ছেলে দুটো 500 টাকার নোট একজনা দিবে না আছে কোন ভাই পেছন থেকে যুবক ছেলের কাছে নিব যার বিয়ে হয়নি তার কাছে নাকি না না ফ্রি ফায়ার খেলবে না এই সাদা গেঞ্জি শাহরুখ খান তুমি কি দেখাচ্ছিস আমার দিকে দেখতে না ওদিকে দেখছিস হ্যাঁ শাহরুখ খান মতন হাসছিস কোন একজন যুবক ভাই হবে দুটো 500 টাকা
কই এই সুবহানাল্লাহ টাকা এখানে আছে দৌড়ে আসেন এখানে সুবহানাল্লাহ আসেন ভাই বলছে ওখানে যাব না গেলে ধরে নিছে কে দিল তোমার বাবা দিল আচ্ছা কি নাম সুলেমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুলেমান সাহেব দিয়ে দিয়েছে দুখান লোকলেন সুবহানাল্লাহ হ্যাঁ গো একটা আবিহাতে ছেলের কাছে জানতো কই দিলেন হ্যাঁ এই মিম্বার সাহেব ধরে নিয়েছে না ভাই আসেন না গো সুবহানাল্লাহ এত রাগ আমার উপরে সুবহানাল্লাহ চার প্রকারের কাজ করে 452 13 করে সুবহানাল্লাহ হবে না কত হবে আমাকে বলেন না দুয়াটা আমি করব আমি বিদায় নেব কিছুক্ষণের মধ্যে হ্যাঁ বলবেন না এ ভাই বলছে চুপচাপ দিব আমাকে চুপচাপ দিয়ে দিবেন আমি জানি লিখি সুবহানাল্লাহ আচ্ছা ছাড়েন চাকেন 452 আর 3 প্লাস করে 55 নাকি 55000 বেশি লাই 55 5 10 55 দিয়ে দিবেন সুবহানাল্লাহ আলিমউদ্দিন সভাপতি কই গো কোনডা হ্যাঁ সুবহানাল্লাহ টানা হাতলা করবে না ইচ্ছা মতো যেটা পারবে দিবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা সভাপতি কত আছে ঠিক আছে সুবহানাল্লাহ বিয়ে শাদী হয়েছে আচ্ছা দেখে মনে হয় একবার নওজোয়ান গো আল্লাহ আরো চেহারা গিলেজ বাড়িয়ে দেয় আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সভাপতি আলিমউদ্দিন 2000 বাপি দোকানি কোনডা বাপি দোকানি ওই মায়ের নামে দিয়েছেন আপনি যখন মাগেন মুতাহার ভাইয়ের কাছে নিয়ে এসে আপনি বাকিয়েছেন 20 কিলো বেগুনে কি হবে ও হবে না আমাকে দিতে হবে না বেগুন মানে যার নাই কোন গুণ নাকি বাগুন যার আছে গুণ আছেন তো অবশ্যই আমাকে কিছু দিবেন না বলেন কত দিবেন আমাকে স্টেল থাকাকালীন দিতে হবে আপনি দিবেন তো আর বেশি সময় নেই আমি তাড়াতাড়ি বিদায় নিব তার কারণ হচ্ছে যে আমার দুটো কুড়িতে মালদা থেকে ট্রেন আছে আমাকে আগামী কাল সকাল 10টার মধ্যে আলিপুরদুয়ার ফালাকাটা পৌঁছাতে হবে আলিপুরদুয়ার একটা জেলা আছে না ফালাকাটা আমাকে কালকে 10টার মধ্যে ফালাকাটা ঢুকতে হবে কারণ কাল দিনের বেলাতে প্রোগ্রাম আছে ওখানে চারু কন্ট্রাক্টর কোনডা কই একটু চট করে আসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ কই চারু কন্ট্রাক্টর কই ভয় উঠেছেন আপনি তুলে নিছেন কই আসেন ভাই সুবহানাল্লাহ একটু চট করে আসেন দেরি করিয়েন না ভাই দুই বলছে তাই বললে হয় সুবহানাল্লাহ আসেন চট করে এ বাবা উঠে যায়েন না প্রশ্নের উত্তর গেলা শুনিয়া যায়েন আর সুবহানাল্লাহ বক্তা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটু চট করে সুবহানাল্লাহ চারু কন্ট্রাক্টর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5000 ঠিক আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত চারু কন্ট্রাক্টর 5000 টাকা দাতা বলেন মারহাবা সুবহানাল্লাহ একবার দরুদ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজি জানা মুহতারাম বিরাদার ইসলাম দিকে একটা কিতাব বলে দাও আছে এখানে কই ইসমাইল আলী কোনটা সুবহানাল্লাহ ইসমাইল আলী কই আমার সামনে একটু আসতে হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইসমাইল আলী কই এখানেই আছে আসেন তো আমার সামনে ইসমাইল আলী একটু তাড়াতাড়ি কই ইসমাইল আলী একটু চট করে দেরি করিয়েন না ইসমাইল আলী সুবহানাল্লাহ ইসমাইল আলী
আচ্ছা 500 নগদ 4500 বাকি। সুবহানাল্লাহ। কই গো ইসমাইল আলী রেখেছে পানো না গো, কই গো ওই ওটি আরে হ্যাঁ বাপ মার নামে দিবেন না 2000। আচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কিছু বাড়ান, একটু বাড়ান। আচ্ছা দেখেন আর এক করেন, 3 পুরোপুরি আলহামদুলিল্লাহ করেন, 2 পেরেছেন, 3 ইনশাআল্লাহ পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এ দেখেন ইসমাইল আলী সাহেব 3000 টাকা দাতা বলেন সুবহানাল্লাহ। হায়দার টেলার হ্যাঁ গো, এই গ্রামের লোক সবাই বড় বড় কাজ করে, আরে কেউ বাকি না। সুবহানাল্লাহ। হায়দার টেলার কই, হায়দার টেলার কোনটা? মানে ওর বেটা নাকি? ওই যে বুঝে দিয়ে দিলাম ওকে। ও তার লাগি ছেলের লাগি বলছে তো ওডে। আরে হ্যাঁ গো, ছেলে তো আপনার নামে দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হায়দার টেলার কোনটা আছে একটু আমার সামনে আসেন। আর সুবহানাল্লাহ শেষ মুহূর্তে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যে সমস্ত ভাইরা আমার ওই ডাক্তার এসেছে একটু থাকলে আমার সামনে আসেন। আর শেষ মুহূর্তে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, বর্তমান সময় হলো বিরাট বড় এক ফিতনার যুগ। যেই সমাজে বর্তমানে সুন্নিয়তের উপরে টিকে থাকা খুব মুশকিল। আপনাদের জন্য মার্কেটে একটা নতুন কিতাব এনেছি। কিতাবটির নাম বাতিলের খণ্ডনে হানাফিদের দালাইল। যে কিতাবটি আমার বন্ধু মাওলানা হাশিমউদ্দিন মিসবাহ সাহেব লিখেছেন। বাংলা ভাষাতে পশ্চিমবঙ্গের বুকে এই রকম কিতাব আর দ্বিতীয় কেউ লিখেনি। কেন? এই কিতাবের শুধু হানাফিদের দলিল নয়, বরং ওয়াহাবি আহলে হাদিসদের দলিলগুলোকে খণ্ডন করা আছে। আচ্ছা ভাই, আমরা নামাজ পড়ি কোথায়? হাত বেঁধে। জোরে বলেন। নাভির নিচে। আহলে হাদিসরা নামাজ পড়ে হাত বেঁধে বুকের উপরে। বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ারও কিন্তু হাদিস আছে, না এই কথা বলা যাবে না, আছে। কিন্তু থাকার পরে আমরা কেন আমল করি না ওই হাদিসের উপরে, জানার জন্য এই বইটি আপনাকে পড়তে হবে। আমরা রফুল আদাইন করি না, তারা করে। কেন আমরা করি না? কেন আমরা করি না হাদিসের উপর আমল করি না? জানতে যদি হয় তো এই বইটি আপনি নিয়ে যান। এই বইটা যদি আপনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত 2 থেকে 3 বার যদি পড়েন, তো কোন ওয়াহাবি লামুজাবি নামাজের ব্যাপারে আপনাকে প্রশ্ন করে কোনো দিন দবাতে পারবে না। আপনার আজকে আমলকে রক্ষা করা কবর। বইটি নিয়ে যাবেন, দাম মাত্র 150 টাকা, বেশি নয়। এক প্লেট বিরিয়ানি খেতে যে টাকা ফুরিয়ে যায়, মাত্র 150 টাকা। যারা পড়তে জানে নিয়ে যান, নিজে না জানলে নিজের স্ত্রী যদি জানে, ছেলে যদি জানে, তার জন্য এক পিস করে নিয়ে যাবেন। আমার ওই মৌলবিটা যাইতেছে, যারা যারা নেবেন মাত্র 150 টাকা দাম নিয়ে যাবেন। প্রত্যেকটা বিষয়ের উপরে একাধিক হাদিস দিয়ে আজকে তাদের খণ্ডন করা আছে, ওয়াহাবিলা মুজাবিদের খণ্ডন করা আছে। এক পিস করে সকলে নিয়ে যাবেন, মাত্র 150 টাকা করে দাম নিয়ে যাবেন। যাদের দরকার হবে একটা করে পিস নিয়ে যাবেন, মাত্র 150 টাকা করে দাম। পকেটে পয়সা হাজার হাজার টাকা থাকে, এদিক ওদিকে চলে যায়। আপনার ঈমান, আপনার আমলকে রক্ষা করা কবর। মা বোন আপনিও নিয়ে যাবেন, একটু নিয়ে যাও, যারা নিয়ে নেবে যাও, একটু ভিতরে হাঁটো। সুবহানাল্লাহ। একটা করে নিয়ে যান, মাত্র 150 টাকা করে দাম। অনেক বিষয় আপনি জানতে পারবেন। হাদিস এবং কোরআন এবং মুহাদ্দিসদের মত দেওয়া আছে। আপনার ঈমানকে, আপনার আমলকে মজবুত করার জন্য কিতাবটি সঙ্গে করে এক পিস করে রাখবেন, আর কয়েকবার পড়বেন। একাধিক হাদিস আছে, মাত্র 150 টাকা দাম, বেশি নয়। একটা করে পিস আপনি বাড়িতে নিয়ে যান। ওয়াহাবি লামুজাবিরা যেমনই প্রশ্ন করুক না কেন, নামাজের বিষয়ে তার দাঁত ভাঙা জবাব আপনি দিতে পারবেন। এক পিস করে নিয়ে যান। এই ভাই, মাত্র 150 টাকা দাম, বেশি নয়। এক পিস করে নিয়ে যান। সুবহানাল্লাহ, দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জলসা সেক্রেটারি জিয়াউল কই,
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা করে পিস ভাই 150 টাকায় কিচ্ছু হয় না। এক প্লেট বিরিয়ানিতে শেষ। আপনি একটা করে মোহরিল আতাউর কোথায় আছে? মোহরিল আতাউর কই? মোহরিল আতাউর কোনটা গো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মোহরিল ওখানে দিয়ে দিবেন, লিবেন ওখানে পয়সা দিয়ে দিবেন তার কাছে। সুবহানাল্লাহ। মোহরিল আতাউর কোথায় আছে একটু আপনি চট করে আসেন। সুবহানাল্লাহ। আর একটা কাগজ দেওয়া হয়েছে, কাগজের জবটাও দিব এবং সেই সাথে সাথে আমি যে মশলা গেলা বলেছিলাম ইনশাআল্লাহ তাআলা ওগুলা বলবো। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে কি লিখেছে যে হযরত সালাম নিবেন। নিলাম, ওয়ালাইকুম সালাম। একজন বেনমাজি মুসলমান যে সারা জীবন নামাজ পড়েনি, ভোল ভবিষ্যতে জুমার নামাজ 2 দিন পড়েছে, সে ইন্তেকাল করেছে, তার জন্য গরু কিনবে 2টা, বাজার করে জিয়ারতের উদ্দেশ্যে সে গুনাহগার, যে দাওয়াত দিবে সে গুনাহগার, যে দাওয়াত খাবে সে গুনাহগার, যে ইমাম তার জন্য দোয়া করবে সে গুনাহগার। সুন্নি আকীদার উত্তর দিবেন ইতি মাইনুল হক। আচ্ছা, বিষয় হলো যে কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে, ভালো করে মশলা বুঝেন, কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে তো নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তি কাফির বা মুরতাদ হবে না। আমি মশলা শেষ করিনি। নামাজ না পড়ার কারণে কোন ব্যক্তি যদি অলসতার কারণে নামাজ না পড়ে তাইলে ওই ব্যক্তি কাফির বা মুশরিক হবে না। কি হবে? গুনাহগার হবে, পাপী হবে, তার জন্য তাকে জাহান্নামায় যেতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজকে হালকা মনে করে, নামাজের অস্বীকার করে, নামাজ পড়ে কি হবে, এই রকম কথা যদি কোন ব্যক্তি বলে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এই রকম ব্যক্তি যদি মারা যায় তার জন্য দোয়া করাও যাবে না, ইসালে সব করাও যাবে না। কিন্তু ব্যক্তি যদি এই রকম হয় যে নামাজ পড়তো আবার পড়তো না, বা নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না, তো এই রকম ব্যক্তি হবে গুনাহগার, কিন্তু ঈমান নষ্ট হবে না। এই রকম ব্যক্তির জন্য দোয়া করলে গুনাহগার হবে না। এই রকম ব্যক্তির জন্য যদি ইসালে সব করে তবুও গুনাহগার হবে না, তার মাগফিরাতের দোয়া করা যাবে। আর যদি কোন ব্যক্তি আপনার নামাজের অস্বীকার করে তার জন্য দোয়া করা যাবে না। নামাজ না পড়া আলাদা জিনিস আর অস্বীকার করা হলো আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? তো এটাই হলো মশলা। তো ওই ব্যক্তি গুনাহগার হবে, পাপী হবে। যদি ওই যুক্তি কেউ দেয় যে ও নামাজ পড়লো না, ওর লাগে এগুলা করে লাভ কি? তো নামাজ পড়া হলো হারাম, দাড়ি ছিলা হলো হারাম। তো যদি কোন ব্যক্তি দাড়ি যদি ছিল ও ব্যক্তিও হারাম কাজ করলো, ওই ব্যক্তিরও গুনাহ হবে, তাহলে ওর কি করবেন? ওর লাগি দোয়া করা যাবে না নাকি বলছেন হিসাব মোতাবেক? জি না। কোন ব্যক্তি যদি কোনো হারাম কাজ করে ফেলে তার জন্য তার পাপ হবে, তার গুনাহ হবে, এতে তার ঈমান নষ্ট হবে না। ওই রকম ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ আছে, দোয়া করা যাবে, ইসালে সব করা যাবে। আচ্ছা, আরেকটা কাগজ এসেছে। সুবহানাল্লাহ। মানুষের উপরে জুলুম, সুদ, মানুষের টাকা মেরে খাওয়া, পরে যার উপর এই সব জুলুম করেছি ওর কাছে ক্ষমা চাইবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বিষয় হলো যে একটা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক। একটা হচ্ছে হুকুকুল্লাহর, একটা হচ্ছে হুকুকুল ইবাদ। অর্থাৎ একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। নামাজ এটা হলো আল্লাহর হক, ইবাদত এটা হলো আল্লাহর হক। তো কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে ওই ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহর নিকটে। আর কোন ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, যেমন জমি মেরে খেয়ে নিয়েছে,
টাকা মেরে খেয়ে নিয়েছি, খাই না এই রকম যদি কোনো মানুষের সাথে অন্যায় অত্যাচার করে তো এর জন্য আল্লাহর কাছে নয় বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ ক্ষমা করবে, বান্দা যদি ক্ষমা না করে তো আল্লাহ ক্ষমা করবে না। মশলা বুঝা গেল? তো বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইবে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো সুবহানাল্লাহ, আশা করি বুঝা গেল মশলা। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ আপনাদের নিকটে যেগুলো বলেছিলাম ওগুলো বলবো নাকি? বলবো না বাদ দিব? হ্যাঁ বলবো। একজনা দেখি 100 টাকা দেখি দেখি 100 টাকা আগে লিনে একজনা দেখি 100 টাকা আছে না? এ যুবক পকেট 100 টাকা নাই হে? সুবহানাল্লাহ, 100 টাকা যেজন রাগ করে জ্বললেন 300। সুবহানাল্লাহ, 300। তো 300 দিয়া যখন শুরু হলো আরেকজনা দেখি সুবহানাল্লাহ দেন 100 করে দেন। সুবহানাল্লাহ, শেষ মুহূর্তে 100 করে নিব। সুবহানাল্লাহ, আর কারো পকেটে নাই? একটু চট করে করেন, দেরি করিয়েন না, আমি বের হব। একটু চট করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু চট করে 100 টাকা ঢালতে বেশি লাগে। গোটাই দিলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গোটাই দিয়ে দিলেন 500। সুবহানাল্লাহ, এই চট করে 100 টাকা। হ্যাঁ গো, বিটি ছেলে গেল আমার উপরে রাগলো কেন গো? হ্যাঁ গো, এক জনাও দেয়নি গো। হ্যাঁ সুবহানাল্লাহ, চট করে ভাই নিয়ে এলে। হ্যাঁ সুবহানাল্লাহ, দেখো বলছে খালি এমনি টাকা দিব, দেখো কাগজ ধরিয়ে দিয়েছে হাতে। সুবহানাল্লাহ, আচ্ছা সুবহানাল্লাহ, আচ্ছা হ্যাঁ লিসো, আরো যদি লেলি অনেক লিসো, চট করে দেরি করবে। সুবহানাল্লাহ, আরেকজন দিয়েছে আল্লাহ জান্নাত করে ধরেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কমিটি, হ্যাঁ গো আরো কমিটির লোক কই? সুবহানাল্লাহ কই? সুবহানাল্লাহ, আর কত? 2 বস্তা নিয়ে আমার বাবা বলেছে আসেন বাবা 2 বস্তা সিমেন্ট দিয়ে দিবে, বুড়িয়া মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিলে তো সুবহানাল্লাহ, ভাই আমার 200 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। দেখেন আমার 10 মিস হয়ে গেল। সুবহানাল্লাহ, একজন দিয়েছে, আপনি দিলেন? আচ্ছা অন্যজন, একজন 500 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। 100 দিয়েছে আরেকজন, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু চট করে দেন। আরেকজন 200 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ, আরে বাবা রে, এই কমিটির ভাইরা সুবহানাল্লাহ, একটু চট করে করেন, দেরি করিয়েন না। 128, একটু তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, লিখেছে বিড়ি গাঁজা খৈনি খেয়ে যদি নামাজ পড়ি তো তবে কি নামাজ হবে? গাঁজাটা বাইরে, গাঁজা খাওয়া হলো না জায়েজ, গাঁজা খাওয়া হলো না জায়েজ, গাঁজা খাওয়া যাবে না। তবে বিড়ি খৈনি জর্দা এগুলা খায় না, এগুলা পান করে। তো বিড়ি খৈনি জর্দা এগুলা খাওয়া হারাম নয়, এগুলা খাওয়া হচ্ছে মুবাহ, এগুলা খাওয়া হলো মুবাহ। শরীয়তের বিধানে এগুলাকে হারাম বলা যাবে না। তবে বিষয় হলো যে এগুলা শারীরিক ক্ষতি করে, না খাওয়াই ভালো, এগুলা থেকে দূরে থাকবেন। তবে কোন ব্যক্তি যদি এগুলা খায়, খাওয়ার পরও যদি নামাজ পড়ে তো নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলা নামাজের ভিতরে মসজিদে কেউ খায় না। খাই গো, মসজিদে নামাজের ভিতরে কেউ বিড়ি ধরায়, কেউ খৈনি মলে, বাইরে খায়, খায়া ভালো করে ধুয়ে যায়। যদি কোনো ব্যক্তি বিড়ি খায়, খাওয়ার পরও যদি নামাজে যায়, ভালো করে মুখটা পরিষ্কার করবে যাতে কোনো রকমের গন্ধ জানে না আসে। তবে এগুলা হারাম নয়, তবে দূরে থাকা হচ্ছে ভালো, এগুলা শারীরিক ক্ষতি করে। তো এই জন্য, কারণ কেন হারাম নয়, কোন জিনিসকে হারাম বলতে গেলে তার জন্য স্পষ্ট দলিলের দরকার। আর বিড়ি খৈনি এগুলার ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নাই, বিধায় এগুলা খাওয়া জায়েজ। তবে যদি কোনো ব্যক্তি খায় এতে তার গুনাহ হবে না, নেকিও হবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুরমাতের জন্য নসিহতি চাইয়ে, মানে হয় কোরআনের আয়াত লাগবে না, সহি হাদিস লাগবে, তো তারপরে গা হুরমত সাবিত হবে। আর এগুলাকে হারাম প্রমাণ করার জন্য কোরআনের কোন আয়াত বা সহি হাদিস কারো বাপের ক্ষমতা নাই দেখানো। তো সুতরাং এগুলা থেকে দূরে থাকবেন, না খাওয়াই ভালো। তবে কোন ব্যক্তি খেলে এতে কোনো পাপ বা গুনাহ হবে না। তো সুবহানাল্লাহ, দরুদ পাক, আল্লাহুম্মা
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসগার আলী ব্যাকেটে বাবু, আসগার আলী ব্যাকেটে বাবু কোথায় আছে? একটু চট করে আসেন। আসগার আলী ব্যাকেটে বাবু, আসগার আলী ব্যাকেটে বাবু। তো সুবহানাল্লাহ। এবার তাহলে শুনেলেন, স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? নাকি বলছেন এদিকে চুরি হয় না, হয় না? এদিকে হয় না, এদিকে হয়, পকেট থেকে নিয়ে এলেন। দেখেন মশলাটা শুনেলেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে চলন হয় দুই রকম। এক প্রকারের চলন হলো যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে এই রকম চলাফেরা আছে যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে তোমার যখন টাকা দরকার হবে আমার কাছ থেকে নিয়ে নিবে। দিল মেয়েরা যায় কত করে 600 টাকা দিলে গো। সুবহানাল্লাহ। যদি এই রকম চলাফেরা হয় যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে তোমার যখন টাকার প্রয়োজন হবে আমার নিকট থেকে নিয়ে নিবে, তোমাকে চাহার দরকার নাই, পকেট থেকে বের করে নিবে, এই রকম চলাফেরা আছে না নাই? আছে। এই রকম চলাফেরা যদি হয় তাহলে স্ত্রী যদি স্বামীকে না বলে নিয়ে নেয় এতে পাপ হবে না। কিন্তু অনেক স্ত্রী স্বামীর মধ্যে এইরকম চলাফেরা আছে যে স্বামীকে বলে রেখেছে স্ত্রী যখনই টাকা নেয় স্বামীকে বলে নিতে হয় বা চেয়ে নিতে হয়। আছে না নাই? এইরকম চলাফেরা আছে। এইরকম চলাফেরা যদি হয় তো ওই স্বামী ওই স্ত্রী যদি স্বামীর নিকট থেকে না বলে যদি নিয়ে নেয় তাহলে ওই স্ত্রী কিন্তু গুনাহগার হয়ে যাবে। এরকম চলাফেরা হলে না বলে নিলে পাপী হয়ে যাবে। দ্বিতীয় মশলা বলেছিলাম যে বোরখা পরা, ছেলে হোক বা মেয়ে হোক, টাইট পোশাক, এই রকম ডিজাইনওয়ালা পোশাক যার মাধ্যম দিয়ে তার শরীরের অঙ্গ বোঝা যায়, এই রকম পোশাক নারীদের জন্য পরা হলো হারাম। কথা বোঝা গেল? এই রকম পোশাক পরা যাবে না। তো যেই বোরখা ডিজাইন কানের গোড়ায়, পেটের গোড়ায়, পিঠের গোড়ায়, ওই রকম বোরখা পরা যাবে না। বোরখাটা যদি পরতে হয় ঢিলা ঢালা, কেমন ঢিল ঢাল, যাতে ওর অঙ্গের সাইজ কাটিং জানে বুঝা না যায়। তৃতীয় নাম্বার বলেছিলাম যে বেটা ছেলের জন্য হাতে আংটি, আঙ্গুঠি। পুরুষদের জন্য সোনার অলংকার, চাঁদির অলংকার ব্যবহার করা হলো হারাম। ব্যবহার করা হলো হারাম, ব্যবহার করতে পাবে না। শুধুমাত্র একজন পুরুষ একটা আঙ্গুলে একটা চাঁদির 4 আনার আংটি ব্যবহার করতে পারবে। 4 আনার আংটি ব্যবহার করতে পাবে। তামা পিতলের আংটি, সোনা চাঁদি 4-5টা করে আংটি ব্যবহার করা হলো হারাম, ব্যবহার করতে পাবে না। সুতরাং সাবধান, যারা 4 আঙ্গুলে 4টা করে আংটি দেয় আপনি আজকে আপনি খুলে ফেলে দিবেন। 4 নাম্বার বলেছিলাম হাতে মেহেন্দি দেওয়া। দেখেন কিতাবগুলো আবার এসেছে, জিনারা লিখে বাকি আছেন নিয়ে নেবেন। যাও ভিতরে ঢুকো, জিনারা নিতে এখনো বাকি আছেন নিয়ে নেবেন। আপনার আমল রক্ষা করা কবজ এক পিস নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 150 টাকা দাম, বেশি নয়। হাজার হাজার টাকা ফুরিয়ে দেন, এখন করে পিস নিয়ে যান, বাড়িতে রাখবেন, পড়বেন। আপনার ঈমানও রক্ষা হবে, আপনার আমলও রক্ষা হবে। চট করে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদের নিকটে যাও, মা বোনরাও যদি মনে করে তো আপনারাও নিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনাদের নিকটে বলতেছিলাম যে এরপরে বলেছিলাম যে মেহেন্দি পরা পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা হলো হারাম। পুরুষরা হাতে মেহেন্দি ব্যবহার করতে পাবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে 10,000 এলান করলাম।
সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসগার বাবু 10,000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জনাব আসগার বাবু সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করে। তো পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা যাবে না। পুরুষরা যদি ইচ্ছা করে তো আপনার চুলে এবং দাড়িতে মেহেন্দি ব্যবহার করতে পারবে। পুরুষরা মেহেন্দি এই যে হুজুর ব্যবহার করেছেন, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। তো এই রকম ভাবে চুলে এবং দাড়িতে যদি মনে করে যে মেহেন্দি ব্যবহার করব তো ব্যবহার করতে পারে। পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা যাবে না। তবে নারীরা যদি মনে করে মেহেন্দি ব্যবহার করব, দুই হাতে, ডান হাত বাম হাত দুই হাতেই যদি ব্যবহার করব মনে করে তো ব্যবহার করতে পারে। যদি এই পর্যন্ত দিয়া যদি জান না ভরতে এই পর্যন্ত দিতে পারে। কথা বুঝেননি? যদি মনে করে যে এই পর্যন্ত দিয়ে আমার পেট ভরল না তো এই পর্যন্ত দিতে পারে। বিটি ছেলের জন্য যাই, যদি মনে করে যে হাতে দিয়েও জান ভরল না তো পায়েও দিতে পারে। মহিলাদের জন্য পায়েও মেহেন্দি ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু ওরা মেহেন্দি না দিয়ে নেল পলিশ দেয় না, দেয় না, নেল পলিশ দেয়, নখ পালিশ, নখ পালিশ দেয়। মানা খবরদার, নখ পালিশ আপনি ব্যবহার করতে পাবেন না। নখ পালিশ ব্যবহার করলে আপনার ওযুও হবে না, গোসলও হবে না। নখ পালিশ হলো, ওটা বলে দিচ্ছি, সুবহানাল্লাহ, ইয়া হচ্ছে নখ পালিশ, আর এক হলো লিপস্টিক, ঠোঁট পালিশ। দেয় না, দেয় না, সুবহানাল্লাহ হবে বান্দাই। আপনার নখ পালিশও দেয়, ঠোঁট পালিশও দেয়। তো নখ পালিশ ব্যবহার করাও জায়েজ নাই, আর ঠোঁট পালিশ ব্যবহার করাও যাবে না। কেন যাবে না আপনাকে বলি, যে বড় বড় যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা গবেষণা করে বলেছে যে এই ঠোঁট পালিশের মধ্যে যত গেলা উপাদান থাকে তার মধ্যে একটা উপাদান হলো শুয়োরের চর্বি। কথা বুঝতে পারলেন? তার মধ্যে একটা হলো শুকুরের চর্বি। আর আমাদের ঘরের মায়া লোকেরা দেয় আর চাটে চাটে না, দেয় না গো, কথা যে বলছেন না গো, দেয়, দেয় না, দেয়। আচ্ছা, দেওয়া হলো না জায়েজ, তো কিনে দেওয়া জায়েজ নাকি? হ্যাঁ, ওরাই কিনে দিচ্ছে, হ্যাঁ ওটা বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, সুবহানাল্লাহ। তো আপনার তো খবরদার, যেটা পরা জায়েজ নাই ওটা কিনে দেওয়া জায়েজ নাই। তো মা বোন, যদি নেল পালিশ আর ঠোঁট পালিশ যদি থাকে, আরে দেখেন হাজী সাহেব বলেছে টিকলি, বিন্দি, টিকলি পরাও হলো না জায়েজ, টিকলি পরাও যাবে না। তো নেল পালিশ, ঠোঁট পালিশ আর টিকলি ঘরে যদি থাকে তো আজকে বাড়ি যাবেন, যাইয়া পুটলি করে বাঁধিয়া পশ্চিম দিকে মুখ করে আউযু বিল্লাহ পড়ে চালাবেন, যত শক্তি আছে। ঠিক আছে? আচ্ছা, নাইটি পরে নামাজ হবে কিনা ইনশাআল্লাহ বলে দিচ্ছি। নাইটি পরে নামাজ হবে কি হবে না, দেখেন নাইটি পরে নামাজ হবে কি হবে না। নাইটি আছে দুই রকম, একটা আছে বগল কাটা মানে এই পর্যন্ত, আর একটা আছে হাত পর্যন্ত, আছে না? তো হাত পর্যন্ত নাইটি যদি হয়, হাত পর্যন্ত নাইটি যদি হয় আর আপনার ভালো করে ওড়না আপনি দিয়ে নেবেন, তাহলে ওই নাইটি পরে নিঃসন্দেহে নামাজ জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে, নামাজ নিঃসন্দেহে হবে। একবার দরুদে পাক